কেন আইপিএল এর কোচ হচ্ছেন না যুবরাজ সিং? কেনই বা আজ অব্দি তিনি কোনো দলের কোচ হননি? কি রহস্য রয়েছে এর পেছনে? ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ঘাটলে দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে এক সময়কার তাবড় তাবড় ক্রিকেটাররা আজ কিন্তু বিভিন্ন দলের প্লেয়ারদের গড়ে তুলছেন, বেশ ভালোভাবেই পালন করছেন কোচের দায়িত্ব, কোনো না কোনোভাবে যুক্ত আছেন ক্রিকেটের দলের সঙ্গে। যেমন আশিস নেহরা গুজরাটের সঙ্গে যুক্ত আছেন, ওদিকে আবার গৌতম গম্ভীর একটা সময় ছিলেন কলকাতার মেন্টর, জাহির খানকে দেখা যায় লখনৌয়ের টিমে, এমনকি সুরেশ রায়নাকেও দেখা যাবে চেন্নাইয়ের কোচিং টিমের নাম লেখাতে। এছাড়াও পার্থিব প্যাটেল, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহবাগের মতো একাধিক প্লেয়াররা বিভিন্ন দলের সঙ্গে যুক্ত রয়েছেন। কেউ করছেন কোচিং, কেউ বা হচ্ছেন মেন্টর, কোনো না কোনোভাবে তারা যুক্ত রয়েছেন বিশেষ করে আইপিএল ক্রিকেটের সঙ্গে। তাহলে একবার ভাবুন তো, একটা সময় দুর্ধর্ষ পারফর্ম করা যুবরাজ সিং কেন সেই তালিকায় নাম লেখাননি? কেন যুবরাজ সিংকে দেখা যায় না কোনো আইপিএল এর টিমের সঙ্গে যুক্ত হতে? আজকের এই ভিডিওতে আমরা কিন্তু সেই বিষয়ে আলোচনা করব আর জেনে নেব এই তারকা প্লেয়ার এখন ঠিক কি করছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন আজকের দিনে দাঁড়িয়েও ভারতের টিমের সব থেকে বড় ম্যাচ উইনার প্লেয়ার ছিলেন যুবরাজ সিং। দুটো বিশ্বকাপে ম্যান অফ দ্য ম্যাচ টুর্নামেন্টের খেতাব পেয়েছিলেন তিনি। তাহলে কেন এই প্লেয়ারকে কোনো দলই কোচ করলো না? নাকি যুবরাজ সিং নিজেই এই দায়িত্ব থেকে দূরে রয়েছেন? ক্রিকেটের দুনিয়ায় কান পাতলে শোনা যায় 2025 সালে গুজরাট টাইটান্সের পক্ষ থেকে যুবরাজ সিং এর কাছে অফার এসেছিল তাদের সঙ্গে যুক্ত হওয়ার, কিন্তু এই প্লেয়ার সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় গুজরাট যোগাযোগ করে পার্থিব প্যাটেলের সঙ্গে আর তাকে নিয়েই এগিয়ে যায়। এখানেই শেষ নয়, প্রথম থেকে দিল্লি ক্যাপিটালসের থেকেও অফার এসেছিল যুবরাজের কাছে, কিন্তু সেই অফারও ফিরিয়ে দেন তিনি। তারপর সৌরভ গাঙ্গুলি যুক্ত হন দিল্লির সঙ্গে। ক্রিকেট দুনিয়ায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন 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 কোনো দলের কোচ হচ্ছেন না যুবরাজ সিং? আসলে যুবরাজ সিং ভীষণই অনুশীলন পরায়ণ একজন প্লেয়ার। তার কেরিয়ারের দিকে একটু ফোকাস রাখলে দেখা যাবে ক্রিকেট জীবনে যে অনুশাসনের সঙ্গে তিনি খেলেছেন সেই দিকটা বিচার করে তিনি মনে করেন আজকের জেনারেশন এতটাও অনুশাসন পছন্দ করে না। যদি তিনি কোনো দলের প্লেয়ারদের এই অনুশাসনের বিষয়ে শিক্ষা দেন, তারা হয়তো সেটা ভালোভাবে নাও নিতে পারে। বন্ধুর বদলে তারা হয়তো তাদের কোচ অর্থাৎ যুবরাজ সিংকে শত্রু ভাবতে থাকবে। সম্ভবত সেই কারণেই হয়তো কোনো দলের কোচিং করাতে চান না এই প্লেয়ার। কারণ একটা সময় যখন যুবরাজ সিং ফর্মে ছিলেন সেই সময় তার বাবা যোগরাজ সিং এর অনুশাসনের বিষয়ে শোনা যেত, আর বাবার থেকেই অনুশাসন পেয়েছেন যুবরাজ সিং, যা তিনি নিজের মধ্যেই রাখতে চান। এবার যদি যুবরাজ সিং কোনো দলের কোচ হয়ে সেই দলের প্লেয়ারদের মধ্যে নিজের মধ্যেকার অনুশাসনের শিক্ষা দিতে চান, সেক্ষেত্রে তারা যদি সেটা ভালোভাবে না নেয় তখন অনেক সমস্যা হয়ে যাবে দলের অন্দরেই। তাই ধারণা করা হচ্ছে এই কারণেই হয়তো এখনো অবধি কোনো দলের কোচিং করাতে দেখা যায়নি এই প্লেয়ারকে। এবার বন্ধুরা আপনারাই বলুন, কেন যুবরাজ সিং কোনো দলের কোচ হিসাবে যোগ দিচ্ছেন না? আর যদি তিনি রাজি হন তাহলে কোন দলের সঙ্গে দেখতে চান তাকে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। নিয়ে আসবো আবার এক নতুন ভিডিও। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।